আমাদের নামাজ কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি আমাদের কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। ওমাহইয়ায়া আমাদের জীবন কার জন্য? ওমামাতি আমাদের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু একজনের হাতে, তিনি কে? তাহলে আমাদের কুরবানিটা কার জন্য হবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের নামাজটা কার জন্য হবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আমরা ইচ্ছা করলেও দুনিয়াতে জীবিত থাকার কোনো সুযোগ নাই, আছে কি? ইচ্ছা না করলেও সুযোগ নাই, ইচ্ছা না থাকলেও সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? ইচ্ছা থাকুক আর না থাকুক, জোরে কোন ঠিক কিনা? ধনী হোক গরিব হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, বড় হোক আর ছোট হোক, সম্মানী হোক আর অসম্মানী হোক, কারণ দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ আছে? তাহলে আমাদের জীবন মৃত্যু কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমাদের কুরবানিটাও করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? জোরে কোন কিসের উপর? নিয়তের উপর। আমি যে কুরবানি দিব, এই কুরবানির নিয়তটা যদি সহিহ হয়, আমার আল্লাহ বলেছেন এই কুরবানিটা সরাসরি আমার কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত, গোশত, শিং, চামড়া কোনো কিছুই আমার কাছে আসে না। নাকি আল্লাহর কাছে যায়? কোনো কিছুই যায় না। আমি কোনো কিছু খাইও না, তোমাদেরকে আবার উল্টা ফেরত দেই। শুধু আমার কাছে আসে তাকওয়া, তোমাদের মনের বিষয়। কে সহিভাবে, কে সহি শুদ্ধভাবে, হালাল টাকায় হালাল ভাবে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য যে কুরবানি দিয়েছো, সেটাই আমার কাছে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কি রক্ত, গোশত, চামড়া, শিং, খুর কিছুই যায় না, শুধু যায় আমাদের মনের বিষয়। যদি কোন ঠিক কিনা? কি যায়? মনের বিষয়। যদি কোনো ব্যক্তি দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হিজরত করে কোনো মেয়েকে বিবাহ করার জন্য, কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য যদি হিজরত করে, সে সুন্দরী মেয়েকে বিবাহ করলো। আর কোনো ব্যক্তি যদি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য, সে দুনিয়ার সুন্দরী নারীও পাবে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনটা চাই? দুনিয়ার মানুষের বাহবা চাই, নাকি দুনিয়ার মানুষের বাহবা সহ আল্লাহর ভালোবাসা চাই? কোনটা? আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? এই জন্য কেউ যদি নিয়ত করে নিছক শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়, মানুষ তাকে বাহবা দিবে, মানুষ তাকে ভালো বলবে, এই নিয়তে যদি কেউ কুরবানি দেয়, তাহলে মানুষের ভালোবাসাই পাবে, মানুষের বাহবাই পাবে, মানুষের কাছ থেকে সে ধন্যবাদ পাবে, সুনাম পাবে, কিন্তু পরকালে আল্লাহর কাছে সে কিছুই পাবে না। যেরকম নাউজুবিল্লাহ। আর কেউ যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারে, হালাল টাকায় হালাল ভাবে, নিয়ত সহিভাবে যদি কুরবানি করতে পারে, দুনিয়ার মানুষের বাহবা যেমন পাবে, দুনিয়ার মানুষের সুনাম যেমন পাবে, মৃত্যুর পর এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাদিস আসছে, কিয়ামতের দিন এই গরুর শিং, খুর, চামড়া এবং হাড্ডিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে যেই ব্যক্তি কুরবানি দিয়েছিল, সেই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়েতে আসছে, এইগুলি সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের নেকির পাল্লায় তুলে নেকির পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কুরবানি কি সহিহ হওয়ার দরকার আছে কিনা? নিয়ত শুদ্ধ করার দরকার আছে না নাই? তাহলে শুধু তাই নয়,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করব, এই কুরবানিটা কি কিসের জন্য করব? এই কুরবানি করলে আমাদের লাভ কি? কুরবানি করলে আমাদের ফজিলত কি? আমাদের উপকার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে ব্যক্তি কুরবানি করবে তার কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমলনামায় একটা করে নেকি লিখে যিনি দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অনেক পশু রয়েছে যে পশুর লোম অত্যাধিক বেশি, শুধু শরীরের মধ্যে শুধু পশম আর পশম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত পশমই হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে যেই ব্যক্তি কুরবানি দিবে তার আমলনামায় একটা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, তুমি যে কুরবানি দিতেছো, কুরবানির পশুর, তুমি কি জানো এর ফজিলত কি? কুরবানির পশুর রক্ত জবাই করার সময়, কুরবানি দেওয়ার সময় রক্ত, একটা ফুটা রক্ত মাটির পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই পশুর প্রত্যেকটা ফুটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই ফজিলত আছে না নাই? কুরবানি দিলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? এই লাভ অর্জন করতে গেলে আমাদের নিয়ত সহি করতে হবে। আমাদের নিয়ত কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সহি করতে হবে। 5 জনে আমরা কুরবানি দেই, 7 জনে কুরবানি দেই, 3 জনে কুরবানি দেই, এর মধ্যে যারা ভাগীদার থাকবে সবাইকে একজন জিজ্ঞাসা করে নিবে প্রত্যেকটা মানুষের সে হালাল টাকা ইনকাম করতেছে নাকি হারাম টাকা ইনকাম করতেছে। পৃথিবীর কেউ না জানলেও যে ইনকাম করে সে কিন্তু ঠিকই জানে, যেরকম ঠিক কিনা? জানে কিনা? একজন মানুষের হারাম ইনকাম থাকলেও তার হালাল ইনকামের রাস্তা আছে না নাই? তাহলে জিজ্ঞাসা করে নিবেন যে তুমি যে আমাদের সাথে শরীক হইছো যে তোমার হালাল টাকা থেকে শরীক হইছো নাকি হারাম টাকা থেকে? যদি হারাম টাকা থেকে শরীক হও তাহলে আমাদের সাথে শরীক হওয়ার দরকার নাই। 5 জন ব্যক্তি যদি কোরবানি দেয়, এর মধ্যে থেকে যদি একজন ব্যক্তির টাকা যদি হারাম থাকে, বাকি 4 জনের সহ 5 জনের কুরবানি একজনেরও হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নিয়তটা সহি করতে হবে, টাকাটা হালাল রাখতে হবে। যে হারাম এবং হারাম টাকা ইনকামের মধ্যে থাকলেও হালাল যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে কুরবানির মধ্যে শরীক হবে, নাইলে কারো কুরবানি হবে না। আমি কি বুঝাইতে পারছি? রাগ করলেন? যেটা মাসালা আমাকে তো বলতেই হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য যদি কেউ একা একা কুরবানি দিতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো, কারণ সে নিজে জানে টাকা হালাল না হারাম, যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা একা দেওয়ার সামর্থ্য নাই। এই জন্য যারা ভাগীদার আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিবেন, নিয়তটা সহি করে নিবেন, টাকাটা যেন হালাল হয়, একটু অনুরোধ করে টাকাটা হালালভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করে। বলেন ইনশাআল্লাহ। এরপর আমাদের পশুর বয়স কত হতে হবে? পশুর বয়স, আমরা অনেকে পশুর বয়স অনেক সময় ধরতে পারি না, আমরা অনেক সময় বুঝি না, যার কারণে কিন্তু কুরবানি হবে না। পশুর বয়সটা কিন্তু ভালো করে বুঝেন। আমরা অনেকে বাজারে গিয়া গরুর দাঁত দেখি, যেরকম ঠিক কিনা? গরুর দাঁত উঠলে উঠুক, না উঠলে নাই, কিন্তু বয়সটা দেখতে হবে। তাহলে উট এবং উটনির জন্য 5 বছর হইতে হইবে। কত বছর? 5 বছর, পূর্ণ 5 বছর হইতে হবে। এর একদিনের কম বেশি হইলেও কুরবানি হবে না। মানে বেশি হইলে সমস্যা নাই, কিন্তু কম হইলে কুরবানি হবে না। যেহেতু আমাদের দেশে উট নাই, আমরা এই মাসালা আমাদের জন্য দরকার নাই। গরু, মহিষ, গাভী, বলদ, এগুলোর জন্য পূর্ণ 2 বছর হইতে হবে। এখন দাঁত উঠলে উঠুক আর না উঠলে নাই। কয় বছর হইতে হবে? পূর্ণ 2 বছর। 2 বছরের বেশি যত হইতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু 2 বছর থেকে একদিনও যদি কম হয় কুরবানি হবে না।
গোস্ত খাইতে পারবেন কিন্তু কুরবানি হবে না। এরপরে হলো ছাগল, বকরি, দুম্বা, বেড়া, এগুলোর জন্য 1 বছর হওয়া শর্ত। বকরির জন্য 1 বছর থেকে যদি একদিনও কম হয় কুরবানি হবে না। আর বেড়া বা দুম্বার জন্য শুনেন, বয়সটা শুনেন, কথা কইেন না, বয়সটা শুনেন। কুরবানির বেড়া এবং দুম্বার জন্য যদি বেড়া এবং দুম্বা মোটা তাজায় 6 মাসের থেকে যদি দেখতে 1 বছরের মতো মনে হয়, অনেক সময় হয় না মোটা তাজা অনেক হয়ে গেছে দেখা যায় 1 বছরের বাচ্চার মতো দেখা যায় কিনা, যদি ওই রকম হয় তাহলে বেড়া বা দুম্বার ক্ষেত্রে কুরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু ছাগল মোটা তাজায় যতই বড় হোক না কেন, এই 6 মাসেরটা আপনার 5 বছরের মতো দেখা যাক, কোনো কাম হবে না। 1 বছর পূর্ণ হইতে হবে, এর একদিনের কম বেশি হইলেও কুরবানি হবে না। তাহলে গরুর জন্য পূর্ণ 2 বছর হওয়া লাগবে, একদিন কম বেশি হইলে হবে না। ছাগলের জন্য, ছাগল বা বকরির জন্য 1 বছর পূর্ণ হওয়া লাগবে। গরুর জন্য 2 বছর, ছাগলের জন্য 1 বছর। আর বেড়া বা দুম্বার জন্য 1 বছর, কিন্তু মোটা তাজায় যদি 6 মাসেরটারও 1 বছরের মতো মনে হয় তাহলে এটা দেওয়া জায়েজ রয়েছে। আমি কি কথা বুঝাইতে পারছি? 2 নম্বর কথা হলো, 2 নম্বর হলো কুরবানিটা আমরা কখন দিব। কুরবানিটা যদি কেউ ঈদের নামাজ পড়ার আগে যদি কুরবানি কেউ দেয় তাহলে তার কুরবানি হবে না। এটা শুধুমাত্র গোশত খাওয়ার জন্য হবে, কিন্তু কুরবানি আদায় হবে না। বুঝাইতে পারছি? কিন্তু ঈদের নামাজের পর কেউ যদি গোশত খাওয়ার জন্য কুরবানি দেয়, এটা গোশত খাওয়ার জন্য কুরবানি দেওয়া হবে না, এটা কুরবানির মধ্যে চলে যাবে। এই জন্য ঈদের নামাজের পরে গোশত খাওয়ার জন্য কোনো কুরবানি দেওয়া যাবে না। তবে আপনি মুরগ, হাঁস এগুলি জবাই করতে পারবেন, কারণ এগুলি দিয়ে তোর কুরবানি হয় না। ঠিক আছে কিনা? তাহলে কুরবানিটা শুরু কখন থেকে? 10 তারিখ, 10 জিলহজ, ঈদুল আজহার ঈদের নামাজ পড়া শেষ, তখন থেকে কুরবানি শুরু। কতদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। ঈদের দিন 10 তারিখ, পরের দিন 11 তারিখ, পরের দিন 12 তারিখ, সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি দেওয়া ওয়াজিব। এই 3 দিনের যে কোনো একদিন কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, মানে নেশাব পরিমাণ মানে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার সমান মূল্য যদি তার কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। অর্থাৎ স্বর্ণের হিসাবে আসলে হবে না, আসতে হবে রূপার হিসাবে। কারো কাছে যদি এই 3 দিনের কোনো একদিন 52 ভরি, বর্তমান বাজার মূল্য প্রায় 1,80,000 টাকা, আবার কখনো 1.5 লাখ টাকা, সর্বনিম্নটা ধরলে হবে 1,80,000 টাকা। যদি কেউ কারো কাছে 3 দিন 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিন 1,80,000 টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে কুরবানি দেওয়ার উত্তম সময় কখন? ঈদের নামাজের পরেই। এই জন্য কুরবানির ঈদের নামাজটা আগে ভাগে পড়তে হয়, যাতে আবার কুরবানির দিন একটা সওয়াবের কাজ আছে, এটা হলো রোজা রাখা। কোন পর্যন্ত? ঈদের নামাজের পরে আমরা যে কুরবানি দিব, কুরবানির গোশত দিয়া আমরা কি করব? এটা দিয়ে ইফতারি করে ফেলবো। সারাদিনের সওয়াব যিনি দিবেন তিনি কে? অর্থাৎ ঈদের দিন রোজা রাখা কিন্তু হারাম, সমস্ত দিন রোজা রাখা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ঈদের দিন, কুরবানির ঈদের দিন কেউ কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া হলো সুন্নত, আর রোজার ঈদের সময় মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া হলো সুন্নত। আর কুরবানির দিন কুরবানি দিয়ে তারপর গোশত দিয়ে খাওয়া হলো সুন্নত। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা 3 দিনের কোনো একদিন যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। কারো উপর কুরবানি ওয়াজিব হয় নাই কিন্তু সে কুরবানি দিছে, কোনো সমস্যা নাই, তার সে সওয়াব অর্জন করতে পারবে। কিন্তু কারো উপর কুরবানি ওয়াজিব হয় নাই কিন্তু সে গরুর পশু কিনে নিয়ে আসছে, কিন্তু নিয়ত করছে যে আমি কুরবানি দিব, কিন্তু সে কুরবানির পশু কিনে নাই, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। কেউ যদি নিয়ত করার পরে যদি কুরবানি ওয়াজিব হয় নাই কিন্তু নিয়ত করছে, নিয়ত করার পর আবার কিনে আইছে, কুরবানির পশু কিনে নিয়ে আইছে, এই পশু জবাই করা তার জন্য ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ নিজে নিজে ওয়াজিব করে ফেললো। কেউ যদি রোজা, নফল রোজা না রাখে তার উপর কোনো গুনাহ নাই, কিন্তু সে রোজা সিহরি খেয়ে ফেলছে, খাওয়ার পর সে চিন্তা ভাবনা করলো রোজা আজকে রাখতাম না, তার উপর এই রোজাটা ওয়াজিব হয়ে গেল, তার উপর রোজাটা রাখতেই হবে, অর্থাৎ নিজে নিজে ওয়াজিব করা হলো। কেউ কুরবানি দেওয়ার জন্য, কুরবানি তার উপর ওয়াজিব না, কিন্তু গরুটা কিনে আনছে, চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে,
তার উপর ওয়াজিব হলো আরেকটা গরু কিনাই না তারপর কি দেওয়া, কুরবানি দেওয়া। কিন্তু ব্যক্তি যদি ধনী হয় তাহলে তার উপর আর দ্বিতীয় একটা গরু কিনাই না জবাই করা ওয়াজিব নয়। আর যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না তার উপর আরেকটা গরু কিনাই না জবাই দেওয়া ওয়াজিব কেন? সে নিজে নিজে পণ্ডিতি করে যে নিজের উপর ওয়াজিব করছে, এই জন্য জরিমানা স্বরূপ। আমি কি বুঝাইতে পারছি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চুরির হাত থেকে, হারানোর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরাবর সবসময় হেফাজত করে, নিবারও হেফাজত করবেন, আজীবন হেফাজত করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপর শুধুমাত্র কেউ 5 জন 7 জন 6 জন 3 জন কুরবানিতে শরীক হয়েছে, এর মধ্যে একজন নিয়ত করলো শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কুরবানির মধ্যে শরীক হয়েছে, তাহলে বাকি যে 5 জন 3 জন 4 জন 1 জন আছে কারো কুরবানি হবে না। তাহলে সবার কুরবানির নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। গোশত তো আমরাই খাবো, যেরকম ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র গোশত খাওয়ার জন্য যদি কেউ নিয়ত করে তাহলে তার কুরবানি হবে না। মৃত পিতা মাতা, আত্মীয় স্বজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো আম্বিয়া, উলি আল্লাহ, গাউস কুতুব, পীরের নামে কুরবানি দেওয়া যাবে কিনা? মৃত মানুষের নামে, আত্মীয় স্বজনের নামে, মৃত পীরের নামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সাহাবায়ে কেরামের নামে, মৃত যে কোনো ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু কোনো ব্যক্তির উপর যদি কুরবানি ওয়াজিব হয়, তার কুরবানি দিতেই হবে, কিন্তু তার মা বাপ পৃথিবীতে নাই, সে চিন্তা করলো আমার মায়ের নামে কুরবানি দিব, সে মায়ের পক্ষ থেকে কুরবানি দেওয়ার কারণে তার ওয়াজিব আদায় হয়ে যাবে, তার কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে, তার মাও সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? দিবেন আপনি, কিন্তু আপনি নিজে নিজে চিন্তা করবেন যে আমার যা সওয়াব কুরবানি দেওয়ার কারণে যে সওয়াব হবে, সবটুকু সওয়াব আমার মায়ের নামে দিয়ে দিলাম, আমার বাবার নামে দিয়ে দিলাম, তাহলে আপনার ওয়াজিব কুরবানিও আদায় হয়ে যাবে, আপনার পিতামাতা কবর থেকে সওয়াবটা পেয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তারপর হলো ত্রুটিপূর্ণ পশু দ্বারা কুরবানি করা যাবে না। কিরকম? যে পশু শিং ভাঙ্গে গেছে, গোড়া থেকে শিং ভাঙ্গে গেছে, এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। কিন্তু অনেক পশুর আছে জন্ম থেকে শিং নাই, এই পশু দিয়ে কুরবানি করা যাবে। এরপরে হলো একটা ট্যাং নাই অথবা একটা ট্যাং ভাঙ্গা, এমন এমন অবস্থা যে পশু যেখানে জবাই করব, মনে করেন যে 8-10 ফুট অথবা একটু একটু জায়গা, 1 মিনিটের জায়গা হাইটটা সে কুরবানির জায়গা পর্যন্ত যাইতে পারে না, এই পশু দিয়া কুরবানি হবে না। কান কাটা, কান যদি 3 ভাগের যদি 1 ভাগ হয়, 2 ভাগেই কান আছে, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে। কিন্তু বেশিরভাগ কান কাটা, এটা দিয়ে কুরবানি করা যাবে না। সিংহের ক্ষেত্র এরকমই, যদি বেশিরভাগ সিং যদি ভাঙ্গা হয় তাহলে কুরবানি দেওয়া যাবে না। যদি কোনো পশুর দেখা যায় যে রোগ আছে, রোগ দেখতে পাওয়া যায়, ওইসব পশু দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আমরা এক কথায় রোগমুক্ত পশু দ্বারা এবং ত্রুটিপূর্ণ পশু দ্বারা আমরা কুরবানি আদায় করব, বলেন ইনশাআল্লাহ। এরপর হলো চামড়া। অনেক সময় আমরা কি করি, গরু জবাই করার আগে, কুরবানির আগে আমরা অনেক সময় চামড়া বিক্রি করে ফেলি। ওইরকম হয় কি হয় না, যে চামড়া দাম দর করে ফেলি, এটা হারাম, এটা করা যাবে না। আপনি কইতে পারেন, ওয়াদা দিতে পারেন যে অন্য কাউকে দিব না, তোমার কাছে চামড়াটা বিক্রি করব, এই কথাটা আপনি বলতে পারেন। কিন্তু পশু জবাই করা হয় নাই, চামড়া গোশত থেকে আলাদা করা হয় নাই, আমরা দাম দর করে বিক্রি করে ফেললাম, এটা করা যাবে না, এটা বৈধ না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? যে 5 জন 7 জন অথবা 1 জন যারাই কুরবানি দিবেন, এই চামড়াটা আপনারা নিজেরা ইচ্ছা করলে খাইতেও পারবেন, ইচ্ছা করলে আবার এটা ব্যবহার করার জন্য রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ভাগ করে নিয়ে যেতে পারবেন। কিন্তু চামড়া যদি আপনি কোনো কারণে কোনো সিস্টেম বিক্রি করে দেন, এটা যারা ভাগিদার আছে, যারা কুরবানি দিবেন, তাদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। এটা সাথে সাথে বিক্রি করার সাথে সাথে এটা ইতিম মিসকিনদের হক হয়ে যায়, এটা সম্পূর্ণটা দান করে দিতে হবে। আর যদি কেউ ইচ্ছা করে চামড়া বিক্রি না করে নিজের জন্য রেখে দিব, কুরবানি যারা দিই তার জন্য রেখে দিব, রাখতে পারবে, কোনো সমস্যা নাই। এরপর আমরা কুরবানি দেওয়ার পর অনেক সময় দেখা গেল গরুটা তাড়াতাড়ি যেন মরে যায়, এই জন্য আমরা করি কি, অনেক সময় ছুরি দিয়া গলার মধ্যে কিন্তু গুতা মারি। ওইরকম হয় কি হয় না, গলার মধ্যে গুতা মারি, গুতা মারলে দেখা গেল এই গরুটা হার্ট অ্যাটাক করে, তো তাড়াতাড়ি মরে যায়। এটা হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে সমস্যা হলো রক্ত যতটুকু বাইর হওয়ার দরকার ছিল শরীর থেকে ততটুকু রক্ত বাইর হইতে পারে না, এটা হার্ট অ্যাটাক করে ফেলে, যার কারণে বিষাক্ত রক্তটা গোশতের সাথে মিশে যায়, তখন এটা কি হয়ে যায়, জীবাণুযুক্ত গোশত হয়ে যায়। এই জন্য ওই রকম করা হারাম, ছুরি দিয়ে গুতা দেওয়া যাবে না।
গরুটা তাড়াতাড়ি মরার জন্য অনেক সময় পায়ের খুরগুলি আমরা অনেক সময় এগুলি আমরা করে দেই, পায়ের খুরগুলি কেটে দেই, অনেক সময় এগুলি করা যাবে না। সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত, সম্পূর্ণ মৃত না হওয়ার আগ পর্যন্ত ওই গরুরে কষ্ট দেওয়া যাবে না। এবং জবাই করার সময় আমরা অনেক সময় দেখা গেলো অনেক সময় কষ্ট দেই, ওইরকম কষ্ট দেওয়া যাবে না। এটা যেভাবে সুন্দর করে কষ্ট যেভাবে কম পাই এভাবে আমরা কাজটা করতে হবে। এবং ছুরি চাকু এগুলি ভালো করে ধার দিয়ে নিতে হবে, চেক করতে হবে আমরা, যাতে গরুটা জবাই করার সময় যেন কষ্ট না পাই। যদি কোনো নিজেরা যারা কুরবানি দিবেন তাদের মধ্যে যদি কেউ কুরবানি দিতে পারেন তাহলে এটা সওয়াব বেশি, মুস্তাহাব। আর যদি নিজেরা কুরবানি না দিতে পারেন, অন্য যে কাউকে দিয়ে যদি কুরবানি দিতে হয়, জবাই দিতে হয়, তাহলে আগেই দাম দর ফুরাই নেবেন যে তুমি কুরবানি দেওয়ার কারণে তোমার 100 টাকা দিব অথবা 200 টাকা দিব। আমি কি বুঝাইতে পারছি? অন্যতাই কিন্তু বৈধ হবে না। কারণ কুরবানির পশু জবাই করার আগেই যদি নিজেরা জবাই করবেন, অন্যদের দিয়ে জবাই করতে হলে আপনি নির্ধারণ করে দিবেন তোমার 200 টাকা দিব এই কুরবানি দেওয়ার কারণে, জবাই করার কারণে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে এরপর বিনিময় নেওয়া যাবে না। কুরবানি কোনো কসাইয়ের সাথে আপনারা কি দরদাম আগেই বিনিময় দরদাম করে ফেলবেন যে এটা বানাই দিবা তোমার 500 টাকা দিব, শেষ। এতে গোস্ত দেওয়ার কোনো নিয়ম নাই। তবে আপনি গোস্ত হাদিয়া হিসাবে দিতে পারেন, সদকা হিসাবে দিতে পারেন, গরিব হিসাবে দিতে পারেন, কিন্তু গরু বানানোর আগে আপনার দরদাম ঠিক করতে হবে। গরু বানানোর পরে দরদাম করার কোনো সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি? গোস্ত কোনো মানুষকে বিক্রি করার নিয়তে, বিনিময়ের নিয়তে দেওয়া যাবে না কুরবানির গোস্ত। কিন্তু আপনি কোনো ফকির মিসকিনকে দান করে দিছেন, তখন সে মালিক হয়ে গেছে। সে ইচ্ছা করলে গোস্ত নিজেও খাইতে পারবে, ইচ্ছা করলে বিক্রিও করতে পারবে। কিন্তু যে কুরবানি দিছে সে এটা বিক্রি করতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? কথা কি বুঝতে পারছেন? এরপর গরু, যেই গরুর পেটে বাচ্চা আছে, সময় খুব অল্প, শেষ করে দিচ্ছি। যে গরুর পেটে বাচ্চা আছে, এই গরু যদি জবাইয়ের আগে যদি বুঝতে পারেন যে পেটে বাচ্চা আছে, ওই পশু বিক্রি করে আরেকটা পশু এই 3 দিনের মধ্যেই আরেকটা পশু কিনে না জবাই করতে হবে। আর যদি বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে, কিন্তু জবাই করার পর বানানোর সময় দেখা গেল পেটের মধ্যে বাচ্চা আছে আর বাচ্চাটা জীবিত, যদি মনে চায় রুচিয়ে কোলায়, তাহলে ওইটাকেও জবাই করবেন, কুরবানি দিবেন, ওইটা গোস্তটা ভাগ করে নিয়ে যাবেন। আর যদি রুচিয়ে না কোলায় তাহলে এটাকে ফালতে হবে। ফাইল্লা বড় হওয়ার পর এই গোস্ত আর খাওয়া যাবে না, এটা সৎকা করে দিতে হবে ফাইল্লা বড় করে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ওইটা। এরপর আরো অনেক কথা আছে, যাই হোক। এরপরও যদি কারো কোনো মাসালা জানার থাকে তাহলে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ জানবেন। এরপর আপনারা এই কুরবানির পশুতে আকিকারটাও শরীক হইতে পারবেন। আকিকার ধরেন 7 জনে নাম দিল, একজনে আকিকার শরীক হইল, আরেকজনে মান্যতের নিয়তে শরীক হইল, একজনের ওয়াজিব কুরবানি। ওইরকমভাবে নিয়তে কুরবানিরটাও শরীক হইতে পারবে, আকিকারটাও শরীক হইতে পারবে, মান্যতেরটাও শরীক হইতে পারবে। আরেকজনের ওসিয়ত করে গেছিল তার বাপে যে কুরবানি দিস বাবা আমার নামে, আমি যদি পৃথিবীতে নাও থাকি আগামী বছর কুরবানি দিবি, এই ওসিয়তেরটাও সে শরীক হইতে পারবে। কারণ কি? সবার উদ্দেশ্যই একমাত্র কি আল্লাহকে রাজি খুশি করা। আমি কি বুঝাইতে পারছি? আকিকার গোস্ত সবাই খাইতে পারবে, কুরবানির গোস্ত সবাই খাইতে পারবে, কিন্তু ওসিয়ত যে করে গেছে গোস্তটা সে খাইতে পারবে না। সম্পূর্ণ গোস্ত বন্টন করে দিতে হবে, ইতিম মিসকিনকে, অন্য মানুষকে বন্টন করে দিতে হবে, গরিব দুঃখীদেরকে। মান্যতের গোস্তটাও সেম, নিজে এক টুকরো গোস্ত রাখতে পারবে না, সম্পূর্ণ গোস্ত ইতিম মিসকিনের মধ্যে বন্টন করে দিতে পারবে। আর আকিকার গোস্তটা কুরবানির গোস্তর মতোই, সে বন্টন ইতিম মিসকিন দিতে পারবে, নিজেও খাইতে পারবে। আমি কি কথা বুঝাইতে পারছি?